আজকে বানিয়ে নেব ডিমের একটি নতুনত্ব রেসিপি এগ 65। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এগ 65 বানানোর জন্য আমি প্রথমেই এখানে 4টে মতো ডিম সেদ্ধ নিয়ে ডিমগুলো আমি কুসুম থেকে আলাদা করে নেব। দিয়ে সাদা পোর্শনগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। 4টে না, অ্যাকচুয়ালি 5টা নিয়েছিলাম। একটা ডিমের সাদা অংশ আমার আগেই কাটা হয়ে গেছিলো। প্রত্যেকটা সাদা অংশ কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সাদা অংশগুলো নিয়ে নেব। নিয়ে তার মধ্যে একে একে ডিমের কুসুমটাও দিয়ে দেবো। কুসুমটা আমি এর মধ্যে ব্যবহার করে নেবো, এতে টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। ডিমের কুসুমটা নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 4-5টা রসুন আমার গ্রেট করা ছিল, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা গ্রেট করা। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো সবই সামান্য দেবেন, মানে 1/2 চামচেরও কম। কারি পাতা দিয়ে দিলাম এটা কিছুটা। তারপর স্বাদ অনুযায়ী নুন দেবো, সামান্য একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। 1/2 চামচ হলুদ দিলাম, সামান্য চিলি ফ্লেক্স দেবো। নুনটা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, মিক্স হার্ব দিলাম 1/2 চামচ মতো। দিয়ে শুকনোগুলো খুব ভালো মতো মিশিয়ে নেবো। কুসুমগুলো চামচের সাহায্যে ভেঙে নেবো। তারপরে এর মধ্যে বাইন্ডিংসের জন্য বেসন দেবো। বেসন আমি এখানে 3 চামচ মতো দিয়েছি। বেসন দেওয়ার পরও বেসনটা আমাকে খুব ভালো মতো এর মধ্যে মিশিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার এই ছোট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। শুকনো আইটেমগুলো মিশিয়ে নেওয়ার পর একটা ডিম দিয়ে সেটা হাতের সাহায্যে খুব ভালো মতো আমাকে মেখে নিতে হবে, যাতে একটা আটো আটো ভাব আসে। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ভাজার জন্য। তারপর মিশ্রণটা পকোড়ার শেপে আমাকে গোল গোল করে দিতে হবে। আপনারা চাইলে অন্য শেপও করতে পারেন, অসুবিধা নেই। দিয়ে প্রত্যেকটা আমাকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। প্রথম ব্যাচের পকোড়াটা আমি এপিট ওপিট করে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচের পকোড়াটাও আমি একটা একটা করে দিয়ে খুব ভালো মতো ভাজা করে নেব। বাড়িতে অতিথি চলে আসলে হঠাৎ করে সবসময় হয়তো বাইরে গিয়ে খাবার কিনে আনা সম্ভব হয় না, বিশেষ করে যখন দোকান অনেক দূরে হয়। বাড়িতে ডিম থাকলে আপনারা অনায়াসে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। খেতে যেমন অপূর্ব হয়েও যায় কিন্তু খুব তাড়াতাড়ি। আর সন্ধে টিফিনও বানাতে পারবেন। তারপর তেল তুলে নিয়ে সেই তেলে 4-5টা রসুন থেতো, 2টো পেঁয়াজ কুচি আর কিছুটা কারি পাতা দিয়ে ভালো মতো টস করে দিয়ে দিলাম 3 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস আর সামান্য একটু নুন দিয়ে এটাও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ডিমের পকোড়াগুলো দিয়ে খুব ভালো মতো আমাকে একটা টস করে নিতে হবে। শেষে সাদা তিল দেবো, দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অপূর্ব হয়। তাহলে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। নেক্সট দিন আবার খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।